রেস্টুরেন্টে নয়, বাড়িতেই বানিয়ে ফেলুন এবার ফিশ চপ। তাহলে দেখে নিন কীভাবে বানাবেন। এখানে আমরা দুটো রুই মাছ নিয়েছি পেটি, সেটাকে আমরা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে কাঁটা ছাড়িয়ে রেখে দেবো। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। ওই তেলে এক এক করে আপনাদের দিয়ে দিতে হবে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি এবং আপনারা যে যে পরিমাণে ঝাল খেতে চান সে অনুযায়ী লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে সামান্য করে আপনাদের এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাবে তখন এবার ওই সেদ্ধ করা মাছটা আপনারা এর মধ্যে দিয়ে দেবেন। তারপর আবারও ভাজা ভাজা করে নেবেন। 2 মিনিট ভাজা করার পর এর মধ্যে দিয়ে দেবেন আগে থেকে সেদ্ধ করা আলু। আলুটাকে এর মধ্যে দিয়ে আবারও আপনাদের বেশ কিছুক্ষণ নাড়তে থাকতে হবে। তারপর যখন সমস্ত মিশ্রণটা ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে আপনারা দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ। যেহেতু মাছ সেদ্ধতে লবণ দেওয়া হয়েছে তো আপনারা পরিমাণ মতো লবণটা আবার বুঝে দিয়ে দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও অল্প দেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমরা গরম মশলা গুঁড়ো। দিয়ে সমস্ত মিশ্রণটা আপনাদের বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এই হলুদের কাঁচা গন্ধটা এবং গরম মশলার গন্ধটা সমস্ত মিশ্রণের সাথে ভালোভাবে মিশে যায়। ব্যাস, এই পর্যায়ে আপনাদের এটাকে কড়া থেকে নামিয়ে রাখতে হবে। তারপর একটা বাটির মধ্যে আমরা একটা ডিম ফেটিয়ে নেব। তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণে লবণ। দিয়ে সমস্ত মিশ্রণটা ভালোভাবে আপনাদের মিশিয়ে নিতে হবে। এরপর যে পুরটা বানিয়েছিলাম সেটাকে আমরা এক এক করে গোল গোল করে চপের সাইজে, ছোট ছোট কাবাবের সাইজেও করে নিতে পারেন বা আপনারা লম্বা লম্বা ফিশ ফিঙ্গারের মতো করে নিতে পারেন। তো যেহেতু আমরা এটা চপ বানাচ্ছি তো সেই জন্য এটাকে আমরা গোল গোল শেপ দিয়ে নেব। এইভাবে আপনাদের এক এক করে এটাকে শেপ দিয়ে নিতে হবে। আমরা সবগুলো করে নেব। এরপর ওই মিশ্রণটাকে আপনাদের কি করতে হবে না ডিমের গোলায় ভালোভাবে চোবাতে হবে। এবার বিস্কুটের যে গুঁড়ো আছে সেটার মধ্যে এটাকে দিতে হবে। তারপর এক এক করে এটাকে আপনাদের তেলে ছেড়ে দিতে হবে। ব্যাস, এই প্রসেসে সবগুলো আপনারা করে নেবেন। ব্যাস, তারপর লালচে ব্রাউন পর্যন্ত এটাকে ভাজতে থাকবেন। তারপরে নামিয়ে নিলেই গরম গরম সার্ভ করুন ফিশ চপ। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।